বন্ধুরা, রান্নাঘরের কিচেনে আপনাদেরকে স্বাগতম। দেখতে পাচ্ছেন আজকে দুপুরের খাবারটা খুব স্পেশাল হচ্ছে। একদিকে ভালো পরিবেশের খাবার খুব আকর্ষণীয়ভাবে চলতেছে। ঢালির কুইন অপু বিশ্বাস দেখতে পাচ্ছেন একটা দাওয়াতে গেছে, ওইখানে খাওয়া দাওয়া করতেছে। আর অন্যদিকে আমাদের কিচেনের অবস্থা দেখেন, আমরা এখনও ডিম চলতেছি খাবারের পরিবেশন করার জন্য। আসলে বাসায় কিছু ছিল না, তাই 3টে ডিম নিয়ে সিদ্ধ করে সেগুলো ছোলা শুরু করে দিয়েছি। আর আজকের খাবার পরিবেশন হচ্ছে এইটাই। আসলে সবার কপালে কি আর ভালোভাবে কিছু জুটে? তো যা জুটে তাও আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আল্লাহর কাছে অনেক। ঠিক আছে, তো চিন্তা করলাম দুপুরে যেন খাবার ভালো কিছু হচ্ছে না, তাহলে দোকান থেকে 3টে ডিম নিয়ে আসলাম। ডিম নিয়ে আসার পরে এগুলোকে সিদ্ধ করলাম, সিদ্ধ করে ঝুলে এখন আমরা এটাকে একটু ঝুল করব মরিচ পোলার মতো। তো সেইটাই আপনাদেরকে আজকে একটু দেখাবো, কেননা ডিমটা হচ্ছে খুব শর্টকাট, এটা দিয়ে কিন্তু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। বন্ধুরা, যাদের বাসায় দেখতে পাচ্ছেন দুপুরে খাবার জন্য কিছু নাই, তাহলে 2টা ডিম নিয়ে এসে ভাজিও খেতে পারেন, ও ওয়াও, অথবা ঝোল করেও খাওয়া যায়। আজকে আমরা এটাই করতেছি, সেই জন্য আপনাদের কাছে একটু শেয়ার করতেছি। দেখেন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন দুপুরের খাবার রেডি করতেছি। আজকে কিন্তু তরকারি নেই। তো কালকে আমরা মুরগি মাংস দিয়ে ভাত খেয়েছিলাম, এটা শেষ হয়ে গেছে। এখন হাঁসের ডিম আনছিলাম কালকে 4টা, ওইখান থেকে 2টো খেয়ে ফেলেছিলাম, আর 2টো আছে, আর একটা মুরগি ডিম আনলাম এখন। তো এগুলো দিয়ে আজকে দুপুরের খাবার পরিবেশন করব। মুরগির ডিমটা হচ্ছে খুব শর্টকাট, এখানে আপনার এত তাড়াহুড়ো করতে হয় না। সিদ্ধ করে এটাকে সুন্দর করে ছুলে নিলে একটু ঝোল দিয়ে খাওয়া যায়, পেঁয়াজ বেশ করে দিয়ে যদি রান্না করা হয় মরিচ পোলার মতো, এটা খুব সুস্বাদুময় আর মজাদার হয়। তো আজকে আমরা যেহেতু তরকারি নেই, চিন্তা করলাম সুন্দর করে এটা একটা ঝোল করি। দেখেন, 3টে ডিম আছে আর মানুষ হচ্ছে আমরা 4 জন। তো আমরা এটা দিয়ে আজকে দুপুরে চালিয়ে দেব। সন্ধ্যার সময় আবারও বাজার করা হবে। এটাকে একটা বাড়ি দাও, বাড়ি দিয়ে পানিটা শোয়াও না, পানি ছাড়ো না, এটা এখনো গরম। পানিতে শোকাও ভালো করে, ভালো করে ঠান্ডা। Although it's very nice, in my space I feel most comfortable. Choose what you like, একটা মানুষ choose your people. তুলা বিক্রি করতেছে বস্তা করে মাথায় করে, আপনাদেরকে একটু দেখাই জানলা দিয়ে, আমরা 3 তলা থেকে দেখতে পাচ্ছি। Choose to feel একটা yourself, মানুষ choose to বস্তায় মাথায় transcend, করে তুলা বিক্রি choose করতেছে। to দেখেন, be your own এই friend. দেখেন তুলা আছে, তুলা আছে। এই দেখেন একজন মুরব্বী, জানলা দিয়ে দেখা গেল, এটা আপনাদেরকে একটু শেয়ার করলাম। আরেকটা দেখেন, একটা পাখি গাছের আগায় বসে রয়েছে, আমরা জানলার পাশে সবসময় ভাত দিই। শালিক পাখিটা সবসময় এসে এখানে ভাত খায়। এই যে ভাত দেখতে পাচ্ছেন, আমরা জানলার পাশে ভাত রাখি, পানি রাখি, এগুলো এসে শালিক পাখি, চড়ুই পাখি, ওরা সবসময় এসে খায়। এদের জন্য আমি সবসময় ভাত আর পানি রাখি, আপনাদেরকে একটু শেয়ার করলাম। আমাদের জানলার পাশে খুব সুন্দর বাতাস আসে, আর গাছগাছালিগুলো খুব ভালো লাগে। পাখিরা এসে সবসময় এখানে খুব ভিড় করে, আর ওরা আনন্দ উপভোগ করে। আজকে দুপুরেরটা খাবারটা আপনাদের কাছে শেয়ার করতেছি, কিভাবে খাবো। আজকে শর্টকাট একটা কাজ করে ফেলতেছি, সেটা হচ্ছে ডিম ছোলা। অলরেডি আমাদের 3টে ডিম ছোলা হয়ে গেছে। পেঁয়াজটাও বটকি নাও, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, পেঁয়াজ এইটাই একটাই পেঁয়াজ আছে। আর এটাকে আমরা আজকে কুচি কুচি করে সুন্দর করে ডিমকে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এটা ঝোল করব। ঠিক আছে, নাও এটা কাটো। মাঝে মধ্যে যখনই দেখবেন তরকারি, এই এটা কি কাটছো তুমি, এতটুকু কেন কাটে ফেলতেছো, পাগল নাকি? একটু গাড়ি কাটতে হয়, পুরো অর্ধ ফালাই দিতেছো, এখনো পেঁয়াজ কাটা শিখো নাই। তো এটা হচ্ছে আমার মেজো মেয়ে, সে এখনো পেঁয়াজ কাটা শিখে নাই। দেখেন, এত বড় হয়ে গেছে, ক্লাস 5-এ পড়ে, এখনো সে পেঁয়াজ কাটা শিখে নাই। আরে কি দুঃখ লাগে। এখান থেকে কেটে ভালো না, ওই সুবিধা হবে। এই
ডিমটা তো ভাববা ওই এটা একটু ধুই ভালো দেখছি যেটা ডিম সিদ্ধ করবার করছো এটা একটু সিদ্ধ ধুই ভালো ধুইয়ে এখানে তেল ছাড়ি দেওয়া আগে তারপরে ডিমগুলো দিয়ে দাও এটা কুচি কুচি করে নাও এই তুমি নাও এটা নাও আস্তে আস্তে করো হাত কাটবে কার বানাই কাঁচা মরিচ নাই কাঁচা মরিচ তোমার নেই না ভাই খালি এটা কাঁচা মরিচ রাখছিলাম কতগুলো ফালাইছো হয়েছে এগুলো জাসমিনে ফলাও বন্ধুরা দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো পুড়ছি কিন্তু দুঃখের বিষয় কাঁচামরিচ নাই আরে দুঃখে কষ্টে ভারাক্রান্ত জীবন তাই কাঁচামরিচ ছাড়া মরিচের গুঁড়ি আর হলুদের গুঁড়ি দিয়ে এইটা হবে কাঁচামরিচ হলে একটু ভালো হতো এগুলো দেখো তাড়াতাড়ি করো এ দেখি এটা নাও এটা নিয়ে ধুই ফেলো একটু এটাতে ছাড়বো এটা দুটো হবে নাও এটা ধুই ফেলো ভালো করে ডালো পানি ছাড় দাও ভালো করে পানি ছাড়ে একটু আর একটু পানিগুলো দাঁড়িয়ে ভালো এগুলো থাক থাক পরে এগুলো পরে পরে আমি শোনা দাঁড়াইনি দাও বসাই দাও দাঁড়াও 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 আগে শুকাই না শুকাইলে আগে ডিমগুলো বাঁচতে হবে দুপুরের খাবারটা ইম্পর্টেন্ট এটা খেতেই হবে তাই নাস্তা মাস্তা খাইলে ভালো লাগে না এই যে এখন কতগুলো নাস্তা খাইলাম তারপরে ভালো লাগতেছে না দাও তেলগুলো একটু করে ছাড়ে দাও আগে আর একটু দাও ওইসে থাক মারো তো দুপুরে খাবারটা খেতেই হবে এটা না খাইলে কেমন লাগে দেখেন আমাদের সাথে একটা কাক কালো কাক সেও এসে যোগ হয়েছে দেখেন গাছের ডালে বসে দিয়েছে তাকে একটু আপনাদেরকে দেখাই কোথায় গেল এই যে এই যে এই যে উপরে উঠতেছে এই দেখেন ভালো করে দেখেন কি সুন্দর
সেও আমাদের সাথে যোগ হয়েছে রান্না বান্নায়, সেও আমাদেরকে একটু আকর্ষণীয় হেল্প করতেছে, দেখতেই পাচ্ছেন। এই যে কাকটা বসে দিচ্ছে, আসলে আমাদের জানলার পাশে গাছটা বড় গাছ, সুন্দরভাবে দেখা যায় সবকিছু। এই ডিমগুলো ছেড়ে দাও, একটা একটা করে ছাড়ো, গায়ে যেন পড়ে না, আস্তে করে ছেড়ে দাও, আস্তে করে ছাড়ো। এই না ভালো বলতে আমি পারবো না, এগুলো তো গায়ে তেল পড়লে গোড়া গা ফুটে যাবে, ছিঁড়ে যাবে। এগুলো তেল ছাড়ে, কেমনটা লাগে তুই বলতি আব্বু, আমি পারি না। তোদের খেয়ে খাবানো আমার একদম লস, কোনো লাভ নাই। একটা আমি শরীরটা পরিষ্কার করে না, কীভাবে ডিমগুলো ফালাইলি, এভাবে ফালাইলে গায়ে তেল পড়বে না, আস্তে করে ছাড়তে হবে। আরেকটা আসছে, হ্যাঁ তুমি ওই জায়গায় কেন, তোমাকে তো ভিডিও নেওয়া যাবে না, তুমি ওই জায়গায় কেন, ওই জায়গায় হলে তোমাকে ভিডিওতে নিতে পারতেছি না আমি, দুঃখিত। তুমি আসতে পারো, ভালো করে পানি ঝাড়ো, পানি ঝাড়া দাও, সামনে থেকে পানি ঝাড়া দাও, ভালো করে জারি ফেলো, এগুলো লাই দাও, আস্তে 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 আস্তে। পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, দাও এগুলো সবগুলো দাও। দাও ফুল দেখছো, তুমি শাসো, এগুলো একটু দাও, এগুলো হোক আস্তে আস্তে হোক, তারপরে এখানে হলুদ মরিচ দিয়ে দিবে, হলুদ মরিচ নাও, হলুদ মরিচ নাও, হলুদের গুঁড়ি মরিচ গুঁড়ি নাও, এখন না এগুলো একদম মশমস হয়ে যাবে, পেঁয়াজগুলো যখন মশমস হয়ে যাবে তখন দেখতে সুন্দর লাগবে। ওটা কাঁচামরিচ দু আনি না মাখা দিয়ে ফটো যে গেল, তোমার কাঁচামরিচ দিন লাখা ফটা আলাদা না, ফ্রিজত নাই। বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিমের কিন্তু খুব সুন্দর কালার চলে আসছে। আপনারা খুব খুব সাবধানে কাজ কারবার করবেন, কিচিং রুমে কাজগুলো খুব সাবধানে করবেন। দেখলেন তো ডিমগুলো কি এরকম করছে আমার মেয়ে, গরম তেলে এভাবে ছাড়ে কেউ, এরকম কাজ কেউ করবেন না, আস্তে করে ছাড়তে হবে, আর না হলে আগে থেকে ছেড়ে দিবেন, তাহলে আর এরকম হবে না। কি একটা কারবার হলো, এটাও আমাকে ভিডিও করে দেখাতে হচ্ছে এখন, আর এটা মানুষের জন্য খুব ভালো হয়েছে, দেখে কিছু শিকার আছে এখানে। ঠিক আছে, ডিমগুলো কীভাবে ছাড়তে হবে, তেলগুলো দেখছেন গায়ে পড়তো একটু হলে, এভাবে ছাড়া যাবে না। এটা দেওয়ার আগে পানি নাও, একটা পানি বোতল নাও, পরিষ্কার আছে নাকি দেখো, আগে নিচের পানিগুলো দেখো পরিষ্কার আছে, কাঁচরা কাঁচরা, আমি কাঁচরা দেখছি। জানলার দৃশ্যটা খুব সুন্দর লাগে, সুন্দর বাতাস আসে, আর গাছটাও দেখছেন অনেক বড়, আর এখানে একটা বড় পুকুর আছে, সেই পুকুরে প্রচুর পরিমাণে মাছ আছে। এটা একদম শুকিয়ে গেছিল, একদম পানিও ছিল না, এই বৃষ্টিতে প্রচুর পরিমাণের পানি হয়েছে, আর মানুষের পুকুরের মাছগুলো সবগুলো চলে আসে এই পুকুরে। এই তো কিছুদিন আগে এখান থেকে এমন বড় বড় গজার মাছ ধরছিল, শৈল মাছ ধরছিল, একটা 2 কেজি 3 কেজি। দাও পানি দাও, এখন আমরা দেবো ওয়াটার, পানি। হয়েছে হয়েছে হয়েছে, তারপরে হলুদ মরিচ দাও, লবণ দাও। তো দুপুরের খাবারটা ভাই স্পেশাল হচ্ছে আজকে, দেখতে পাচ্ছেন, লবণ দাও, আরেকটু নাও, এটা হচ্ছে লবণ, এটা হচ্ছে হলুদের গুঁড়ি, আর এই যে দেখতে পাচ্ছেন মরিচের গুঁড়ি, বেশি নাই, দাও।
লবণ ছেড়ে দিলাম, দাও হলুদের গুঁড়ি দাও, মরিচের গুঁড়ি দাও, মরিচের গুঁড়ি বেশি করে নাও, এটা একটু বেশি দিতে হবে, কাঁচা মরিচ নাই, আর একটু নাও, একটা লাড়া দাও। তাই আমি সেটা কোথেকে নিছো নাও। আর একটু মরিচের গুঁড়ি লাগবে, মরিচের গুঁড়ি বেশি দিয়ে ফেলছো। মরিচের গুঁড়ি তো লাগতেছে পুরো মিশেছে, কালারটা এরকম কেন? Time can move so strange. That don't mean my mind has changed. You know I want it. দেখতে পাচ্ছেন আজকে ডিমের কালারটা খুব সুন্দর হয়েছে। আজকে এগুলো দিয়ে আমরা ভাত খাবো। কালকে মুরগি আর আলু দিয়ে খেয়েছিলাম, ওইটা শেষ হয়ে গেছে। তো এই দুপুরের খাবারটা এভাবেই আমাদের চলে। তো যাই খাওয়াই আল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। মহান সৃষ্টিকর্তা আমাদের রিজিকে যা রেখেছে তাই আলহামদুলিল্লাহ। এমনও মানুষ আছে দুবেলা ঠিক মতো খেতে পারছে না, আমরা খেতে পারতেছি। আল্লাহর কাছে দুই হাত তুলে শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ তুমি আমাদেরকে অনেক ভালো রাখছো। আর যারা অসহায় দুবেলা খেতে পারছে না তাদেরকেও তুমি রিজিক দান করে দিও, খাবার জন্য কাউকে পাঠিয়ে দিও যেন উপহার করতে পারে তাদের, সেটাই আল্লাহর কাছে চাই। দেখতেই পাচ্ছেন কালারটা খুব সুন্দর হয়েছে, দেখেন কালারটা কি সুন্দর হয়েছে দেখেন। এই পানি দিয়ে দাও এখানে, চুল ছাড়া তো খাওয়া যাবে না। আর একটু করে দিয়ে দাও। এটা দিও না, বেশি গেছে ঝোল হক। একটু ঝোল গেল, আর একটু মুখে দিয়ে থাকো লবণ হয়েছে কিনা একটুখানি দেখো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সহজে দুপুরের খাবারটা আমরা ম্যানেজ করে ফেললাম। 2টা ডিম হলে 3টে ডিম হলে কিন্তু হয়ে যায়। তো এটা আমাদের জন্য শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের জন্য অনেক ভালো খাবার রাখছে, এটা আমরা খুব খুশি হয়েছি। তো বন্ধু দেখতেই পেলেন আজকের ছোটো কিচিংয়ের সেই দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই আশা করি ভালো লাগবে, কমেন্টে জানাবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।